হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি পূর্বাচলে। সো গাইস, এখন আমরা দেখি পূর্বাচলে কি কি পাওয়া যায় আর দোকানগুলো ভিজিট করে দেখছি। আমরা চলে এসেছি নীলা মার্কেটে। এই মার্কেটে অনেক রকমই জিনিস দেখেছি, তবে এখানের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে চাপড়ি আর হাঁসের মাংস। আমরা এখন চলে এসেছি এই মটকা চায়ের দোকানে। এখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম। এই যে মামা মটকা চা বানাচ্ছে, তবে মটকা চাটা বেশি একটা মজার ছিল না। তারপর সামনে একটা দোকান পড়লো, দেখছি মামা রুমাল রুটি বানাচ্ছে, এখানে মাছ, আর এখানে দেখছি নানান রকমের আইটেমের খাবার। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন যে যেটা খেতে চান নিতে পারবেন। আমরা চাপটি নিয়েছিলাম, চীনা হাঁস নিয়েছিলাম, দেশি হাঁস নিয়েছিলাম, গরুর মাংস নিয়েছিলাম, গরুর বট নিয়েছিলাম, চাপা নিয়েছিলাম, আরও এই কিছু। যারা ঢাকায় আছেন তারা অনেকেই আসেন, ঘুরে দেখেন, আর যারা আসেননি তারাও ঘুরে দেখতে পারেন। তারপর আমরা চলে যাচ্ছি এই রাইডগুলোর দিকে। যারা রাইড খেলতে চান তারা টিকিট কেটে অবশ্যই রাইড খেলে নেবেন। এখন এই দোকানগুলো ভিজিট করব। এই দোকানগুলোতে অনেক জিনিস ছিল, আপনাদের যার যেটা ইচ্ছে নিতে পারেন। কাঁকড়া, চুড়ি, ব্যান্ড, যার যেটা ইচ্ছে। খেলনা আছে বাচ্চাদের, সুন্দর রকমের চুড়ি আছে, তাদের যার যেটা ইচ্ছা নিতে পারেন। তো সামনে একটা মিষ্টির দোকান দেখলাম, তো এখানে মিষ্টি দেখলাম ভালো লাগলো না, তাই চলে যাচ্ছি সামনে। আরও মিষ্টির দোকান সামনে আছে, এগুলো থেকে দেখবো কোনটা ভালো, ভালো লাগলেই নিয়ে নেব। ফাইনালি পেয়ে গেলাম মিষ্টির দোকান। এই মিষ্টির দোকান মোটামুটি ভালোই ছিল, কিন্তু মিষ্টি আমার কাছে একটু ভালো লাগেনি। এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। তারপর দেখলাম লোকটা বেলুন নিয়ে আসছে, তাই ভাবলাম একটা ভিডিও করে রাখি। এই বেলুনগুলো আমার খুব ভালো লাগে। সো গাইস, এখন আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সো গাইস, দেখুন রাতের বেলার রাস্তাটা এত সুন্দর লাগে, আর লাইটিংগুলো এত সুন্দর। আপনারা না আসলে আসলেই বুঝতে পারবেন না এই রাস্তার লাইটগুলো যে এত সুন্দর দেখতে। আমার ব্লগটি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।